ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো এসআইআর এ হয়রানির অভিযোগ। আর বলছিলাম ঠিক ব্রেকের আগে আসানসোলের ছবি আপনাদের দেখাবো। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভ চলছে, একেবারে ধস্তাধস্তি অবস্থা। দেখাবো সেই ছবি। সিপিআইএম কর্মী সমর্থকরা তারা রীতিমতো বিক্ষোভ করছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আসানসোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিবাদ বিক্ষোভ সিপিআইএম কর্মীদের। আর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবরোধ চলছে, দেখুন ছবি। পুলিশের সঙ্গে রীতিমতো সিপিআইএম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। হয়রানির অভিযোগ, আর তাতে ঠিক এই পরিস্থিতি এখন আসানসোলে। ঠিক কি অবস্থা, কতক্ষণ ধরে এই বিক্ষোভ চলছে, এই অবরোধ কি এখনো পর্যন্ত চলছে? নানা প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। আরো বিস্তারিত জানাতে পারবে দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, এখন ঠিক কি সিচুয়েশন, কতক্ষণ ধরে এই অবরোধ চলছে, কি পরিস্থিতি? দেখো, ইতিমধ্যে কিন্তু সিপিএম কর্মীরা অবরোধ তুলে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে ঢুকেছে এবং যে ধস্তাধস্তির চিত্র দেখা গেল বা সিপিএম এর যে আন্দোলনের চিত্র দেখা গেল এসআইআর এর প্রতিবাদে, সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে এসআইআর এর নামে এবং যে প্রক্রিয়া আছে সে তার প্রক্রিয়ার প্রতিবাদে কিন্তু আজকে বামেরা আন্দোলনে শুরু করেছে। এবং এই প্রক্রিয়া যদি বদল না করা হয় তাহলে আগামী দিন আরো একবার দর্শকদের ছবিটা একটু দেখাবো। আসানসোলে প্রতিবাদ বিক্ষোভ চলছে, রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কি কারণে এই পরিস্থিতি? এই পরিস্থিতির কারণ এসআইআর এ হয়রানির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এখন কি অবস্থা এক্স্যাক্টলি আবারও দীপকের কাছ থেকেই জানতে চাইবো। দীপক, এসআইআর এ হয়রানির অভিযোগ আর তাতে একেবারে ধুন্ধুমার অবস্থা। একেবারে আজ যখন আসানসোল জেলা গ্রন্থাগার থেকে সিপিএম কর্মীরা মিছিল করে পরে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে যায়, তখনই কিন্তু পুলিশের পক্ষ থেকে সিপিএম কর্মীদেরকে বাধা দেওয়া হয় এবং বাধা দেওয়ার ফলেই কিন্তু তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে কোর্ট রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং দীর্ঘক্ষণ এই বিক্ষোভ চলে। কিন্তু সিপিএম কর্মীরা শুধু অবরোধে থেমে থাকেনি, সিপিএম কর্মীরা জোর করে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে চায়। সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো পরিস্থিতি হয়। সিপিএম কর্মীদের অভিযোগ, এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদ এবং যে এসআইআর এর যে প্রক্রিয়া আছে সেই সময়সীমা বাড়াতে হবে এবং প্রক্রিয়া সরল করতে হবে। যে কোর্টে সেন্টার করা হয়েছে, হিয়ারিং সেন্টার করা হয়েছে, সেই সেন্টার বাড়াতে হবে। অর্থাৎ সাধারণ মানুষকে কোনোভাবে হয়রান করা যাবে না। মূলত এই দাবি নিয়ে পরে আজ রাস্তায় নেমেছে সিপিএম কর্মীরা। অন্যদিকে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কি যেভাবে সাধারণ মানুষ হয়রান হচ্ছে, এসআইআর এর লাইনে মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের, তাতে যদি এই প্রক্রিয়া সরল না করা হয় তাহলে কিন্তু আগামী দিন বৃহত্তম আন্দোলনে ডাক দেওয়া হবে। এবং ইতিমধ্যে পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি পরিস্থিতি হয়েছিল, এখন এই মুহূর্তে আসানসোল মহকুমা শাসকের দপ্তরে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ধস্তাধস্তি পরিস্থিতিকে শান্ত করা হয়েছে। কিন্তু যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে, সিপিএম কর্মীরা সাফ হুঁশিয়ারি দিয়েছে কি তারা এই আন্দোলনে থেমে থাকবে না, আন্দোলন আরো তীব্রতর হবে। বেশ, এসআইআর এর কাজ নিয়ে যেভাবে শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একে প্রহসনে পরিণত করেছে এটা সবাই জানে। যেভাবে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে, একটা অদ্ভুত ডিসপ্যারিটির মধ্যে দিয়ে নির্বাচন কমিশন চলছে, আর এটাকে কাজে লাগাইছে তৃণমূল। এমনকি এসডিও অফিসের সামনেও তৃণমূলের কর্মীরা এসডিও অফিসকে দখল করছে, এটা পুলিশ প্রশাসন দেখছে। অন্যদিকে বিজেপিকেও হাওয়া দিচ্ছে হচ্ছে তৃণমূল। এই উভয়ের বিরুদ্ধেই আমাদের বক্তব্য। যদি এই সম্পর্কে কোনো উন্নতি না ঘটে আগামী দিনে কার্যত এই 26 তারিখের পর কার্যত আসানসোল লাল ঝান্ডার নেতৃত্বে দেখবে আন্দোলন।